বলেছে রাধে বেশ, তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো তাহলে কি করে আমি কলিকালে যাব? বধূ, তুমি তো ভগবান, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। ও বধূ, তোমার গায়ে আছে রাজ অলঙ্কার, তোমার মাথায় আছে রাজ মুকুট, তোমার পরনে আছে রাজ পোশাক, তুমি রাজার ছেলে। শোনো বধূ, তুমি এই কাঙালিনীদের, তুমি এই ভক্তদের মর্ম তখনই বুঝতে পারবে যেদিন তুমি রাজ পোশাকটা ত্যাগ করে আমাদের মতো কাঙ্গাল ভক্ত হতে পারবে। যেদিন তোমার রাজ পোশাক ত্যাগ করে, সোনা দানার অলঙ্কার ত্যাগ করে যেদিন তুমি কাঙ্গাল হয়ে কৃষ্ণ নাম বিতরণ করবে, সেই দিন বুঝবে তোমার এই কৃষ্ণ নামে কত প্রেম, কৃষ্ণ নামে কত সুখ, কৃষ্ণ নামে কত জ্বালা, কৃষ্ণ নামে কত যন্ত্রণা। কেন বলছি বাবা? আমি জানি এই গ্রামে আমার সকল ভক্তরা, সকল মায়েরা, সকল বাবারা অনেক কৃষ্ণ ভক্ত, ভগবানকে ভালোবাসে। তাই আমার কথাই যদি আপনারা মত হন তাহলে একটু হরিবোল বলবেন। একটা কথা বলুন সকলে মিলে, আপনারা যে আজকে রাত্রি জেগে কীর্তন শুনছেন, দেখবেন বাবা, যারাই আমরা গোবিন্দকে ভালোবাসি, যারাই গোবিন্দের নামকে ভালোবাসি, যারাই আমরা কীর্তন ভালোবাসি, হরিকে ভালোবাসি, দেখবেন আমাদের কপালে সুখের থেকে দুঃখের দিনটা বেশি হয়। কি গমা হয় না? আমাদের কপালে সুখের দিন কম আর দুঃখের দিন দেখবেন অনেক বেশি, যার জন্য আমরা বারবার বিরক্ত হয়ে যাই আর মনে মনে ভাবি, দূর, আমি যত ভগবানকে ভালোবাসি আমার কপালে এত দুঃখ, কিন্তু আমার পাশের বাড়ি যেজন হরিনাম করে না, কীর্তন করে না, তার আবার কত উন্নতি। বলি না মা? হ্যাঁ বলি, মায়েরা হাসছে মানে মায়েরাও বলে। ও বাবা, শুধু হাসলে হবে না, এটা কথাটা বললেই হবে না, আগে জানতে হবে যে যারা আমরা হরিনামকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, কেন তাদের কপালে দুঃখ হয়, কেন তাদের কপালে কেন এত দুঃখ, কেন এত কষ্ট, কেন এত জ্বালা, কেন এত যন্ত্রণা? কারণ একটাই, গোবিন্দ বলছে, ওগো ভক্তগণ, তোদের প্রত্যেকটা মানব জীবনে আমি দুটো করে কলসি বেঁধে দিয়েছি, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। তোরা যত সংসারে দুঃখ পাবি, কষ্ট পাবি, জ্বালা পাবি, যন্ত্রণা পাবি, ততই তো তোরা আমার চরণে এসে কাঁদবি। আর যতবার আমার চরণে এসে কাঁদবি, কাঁদতে কাঁদতে তোদের পাপের কলসিটা খালি হয়ে যাবে, পুণ্যের কলসি বাড়বে। আর একবার যদি পুণ্যের কলসি বাড়ে, তাহলে আমি তোদেরকে আমার চরণে ঠাঁই দিয়ে দেব। একবার যদি পুণ্যের কলসিটা বেড়ে যায়, পাপের কলসি কমে যায়, তাহলে তোদেরকে আমি আমার চরণে ঠাঁই দেব। তাই বাবা, ভক্তদের হৃদয়ে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা থাকবেই। আর সব কিছু ত্যাগ করেও যদি গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দ সব কিছু করতে পারে। তাই যাই হোক, মধ্যরাত্রিতে একটু ঘুম ভাঙাবার জন্য একটু সকলে মিলে হাতে তালি দিয়ে আমরা হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো। কেমন? সকলে দু হাত দিয়ে, হ্যাঁ, ঘুমটা ভাঙানোর জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
আমি একা কষ্ট করলে তো হবে না, আপনাদের একটু কষ্ট করা লাগবে। রাত যখন জেগে গেছেন একটু কষ্ট করুন। আচ্ছা, আমার সঙ্গে বাবারা বন্ধ করে একটু মায়েরা হাতে তালি দিয়ে বলুন তো সবাই একসাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হবে না, ভলিউম নেই। দেখি বলছে এই গ্রামে মেয়েরা বউরা তো ঝগড়াতে কম পারে না। ঝগড়া বাঁধলে কোমরের ঘেট বেঁধে ঝগড়া করতে নেমে যায়। তাই এত ঝগড়ার যদি জোর থাকে তাহলে হরিনামে কেন জোর নাই? জোর দিতে হবে। আমি আজকে গাইয়ে ছাড়বো। ও মা, আর একটু সাউন্ডটা বাড়াবেন। হ্যাঁ, জোর গলায়, একটু জোর গলায় বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মোটামুটি হয়েছে, ভালো হয়নি তবে হয়েছে। যাই হোক, আমার একটু বাবারা, হ্যাঁ আমি জানি আমার এখানে বাবারাই ভালো হবে। আমার এই বাবা কাকাটা আমাকে বড় ভালোবাসে, তাই আজ মা হরিনাম গাইব। আমার পিসামশাইও খুব ভালোবাসে। পিসামশাই একটু জোরে জোরে করবেন। হ্যাঁ ও বাবা, একটু চলো সকালে হাতে তালি দিয়ে বলুন তো, হরে কৃষ্ণ হরে। শুনুন শুনুন, দেখলেন দেখলেন আপনাদের জোর আর বাবাদের জোর। বুঝেছি আমি যে এই গ্রামে আমার বাবারাই বেশি ভালোবাসে, মায়েরা ভালোবাসে না। আর এই একটা জিনিস সব বুঝলাম, এই যে বাবারাই এত গলার জোর দিয়ে হরিনাম করলো, আমি এটাও জানি এই গ্রামে মেয়েদের থেকে ছেলেরা বেশি ঝগড়া করে, ওই জন্যে গলার এত জোর। যাই হোক, একটু সকলে মিলে দু হাত তুলে, সকলে দু হাত তুলুন একসাথে। হ্যাঁ, সবাই দু হাত তুলে হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু অতিরিক্ত রাত হয়ে গেছে, তাই আর বেশি কথায় যাব না, শুধু আমরা রাসটাকে শ্রবণ করি। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গাকে বারবার যমুনা যমুনা অনুমান করছে, আর যমুনা কিছুতেই কথা বলছে না। এমন সময় মহাপ্রভু দর্শন করছে কি অপূর্ব ফুলবন, অপূর্ব ফুলবন দর্শন করছে। সবাটি কেমন হয়েছে দেখুন, ফুলবন দেখি বৃন্দাবন, বৃন্দাবনের মা ফুলবন দেখে বৃন্দা, গম পা গম রে সা নি সা, হরি বল উলুধ্বনি উলুধ্বনি, গম পা গম পা নি ধা পা, গম পা নি ধা পা, ফুলবন ফুলবন দেখে বৃন্দা, বৃন্দাবনের সবা গোরা গোরা গোরাইয়া মা, বৃন্দাবনে ভাবে গোরা, গোরার যাই রে ভাবের বলি হরে, তার কখনো কি যে
কখন কি যে তার ভাবে বৃন্দাবন বৃন্দাবন লীলা গৌরা ফুলবন দেখি কিবা সহচর গণমেলি গণমেলি করে অনুমান গণমেলি গণমেলি করে দেখো খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা ভক্তগণকে সঙ্গে করে খেলিছে গোরারা ধনী সঙ্গে করে খেলিছে গোরারা ভক্তগণকে সঙ্গে করে খেলিছে গোরারা ভক্তগণকে সঙ্গে করে খেলিছে গোরারা ভক্তগণকে সঙ্গে করে খেলিছে গোরারা হরি 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 বলে খেলিছে গোরারা হরি হরি বলে বদন ভরে হরি বলে হরি হরি বলে হরি হরি বলো হরি 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 বলে বদন ভরে হরি বলো হরি 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 বলে হরি হরি বলো হরি 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 বলে খেলিছে গোরারা আজকে সুরধ্বনি তীরে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করছে একটা অপূর্ব জিনিস। আমার ছোট্ট ভাই উজ্জ্বল কৃষ্ণ নামের জন্য দান করেছে। ও আমাদের জামাইবাবু দান করেছে, কৃষ্ণাদির বর, তিনি এই কৃষ্ণ নামে দান করেছে। তা জামাইবাবু দান করলে একটু বেশি বেশি করতে হতো না? রাধে রাধে। তাই আপনারা সকলেই ভক্তের জন্য আশীর্বাদ করবেন, তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন ভালো থাকে, তার সংসার যেন কৃষ্ণ পথে মতি হয়। নিতাই গৌরবানন্দে হরি বল হরি হরি ও আরেকটা যে 100 টাকা আছে না, 200 টাকা আছে বাবা, 200 টাকা, এই 200 টাকা যে দান করেছে সেটা আমার এই বড় ছেলে অসীম, সেই অসীম দান করেছে। ওর 2টি কন্যা 1টি পুত্র। আপনারা সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন, তার মেয়েরাও যেন বড় হতে পারে আর তার ছেলেও যেন বড় হয়ে কৃষ্ণ পথে মতি থাকতে পারে। শ্রীগুরু নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল হরি হরি বল। 10টা থেকে 12টা, আচ্ছা একটা, আচ্ছা কাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত গান গাইবে আমাদের কৃষ্ণা দিদি। আপনারা সকলে তার বদনে কীর্তন শুনবেন। এখানে বহুত কীর্তনী এসেছে, হ্যাঁ অনেক কীর্তনী এসেছে, সকলকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এখানে আমাকে একটু সুযোগটা একটু কমই দেওয়া হলো। সেই মধ্যরাত্রিতে কেউ গ্রামের মানুষ ঘুমাই আছে, সবাই বলছে আর শোনা হলো না তোমার কীর্তন, কিন্তু যদি ভালোবাসতো কেউ ঘুমাতে পারতো না, চলে গেছে, তাই না? হ্যাঁ, তাই আজকে একটা মাত্র রাত, এই রাতটা যদি আমরা ঘুমের ছুটি না দিই তাহলে আমাদের আর কৃষ্ণকে ভালোবেসে কী লাভ? কৃষ্ণ নামের জন্য যদি একটুকু ত্যাগ না করতে পারি তাহলে আমাদের জীবনে পাওয়ার কিছু নেই। তাই যাই হোক আজকে গৌরাঙ্গ মহাপ্রভু অপূর্ব ফুলবন দর্শন করছি, আর অপূর্ব ফুলবন দর্শন করে প্রেমে বিভাবিত হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে বলছো, গো ভক্তগণ আর বিলম্ব নয়, আজকে আমরা এই সুরধ্বনির একটা নতুন খেলা খেলব। কি খেলা? আপনারা বলবেন এই মধ্যরাত্রিতে আবার কি খেলা হবে গো? আজকে এই মধ্যরাত্রিতে আমি একটা নতুন খেলা খেলবো, যে খেলার নাম হচ্ছে রাস খেলা। যেই না বলেছে রাস খেলা খেলবো, ভক্তগণ বলছে ও প্রভু আপনি যে রাস খেলা খেলবেন, তা বৃন্দাবনে আপনি যখন রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি। বৃন্দাবনে যখন আপনি রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি। তাই কলিকালে গৌর অবতারে আপনার হাতে তো বাঁশি নেই, আর বাঁশি ছাড়া কি কখনো রাসলীলা হয় বাবা? হয় না। তাহলে বলছে বাঁশি না থাকলে রাসলীলা হবে কি করে?
গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ওরে আমার বাঁশিটি আমি সাথে করে নিয়ে এসেছি। কি জানিস, আমি আমার দাপর যুগের বাঁশিটি নিয়ে এসেছি কলিকালের শ্রীখল মৃদঙ্গকে করে। বাবা একটু ওঠো, আকাশ ওঠো। আসো। এই যে শ্রীখল বা মৃদঙ্গ, আপনারা এই যন্ত্রটাকে অনেক ভালোবাসে। এই যন্ত্রটি, এই শ্রীখল মৃদঙ্গটি একটা মাটির পাত্র, তার উপরে চামড়া দিয়ে আবির্ভূত করা আছে, তাই না? চামড়া। কিসের চামড়া? হ্যাঁ, উত্তর দেবেন। কিসের চামড়া? গোমাতার চামড়া। হ্যাঁ, গোমাতার চামড়া দিয়ে শ্রীখলটি তৈরি। বসুন, আমি একটু আপনাদের কাছে বলে যাই যে ভগবান এত পশু পাখি বাদ দিয়ে কেন কেন শুধু গোমাতার চামড়া দিয়ে শ্রীখলটা মৃদঙ্গটাকে তৈরি করলেন? প্রশ্ন হয় না যে জগতে তো অনেক মোটা মোটা পশু আছে, বড় বড় পশু আছে, বাঘের চামড়া দিয়েও তো খোল তৈরি করতে পারতো, করে নাই। কিন্তু শুধুমাত্র এই গোমাতার চামড়া দিয়ে কিন্তু শ্রীখলটাকে তৈরি করেছে। কেন? শুনে যান। একদিন ভগবান কৃষ্ণ গাভী মাতাকে প্রশ্ন করছে, হে গাভীগণ, হে গাভীগণ, তোমাদেরকে আমি দুটো বড় বড় শিং দিয়েছি। শিং কেন? কারণ মানুষদেরকে দুটো হাত দিয়েছি, তারা এই হাত দিয়ে যদি তাদের সাথে কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, তখন মানুষ এই হাত দিয়ে লড়াই করতে পারবে, হাত দিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করতে পারবে। কিন্তু তোমাদের তো হাত নাই, তাই তোমাদেরকে আমি দুটো বড় শিং দিয়েছি, যাতে তোমাদের সঙ্গে কেউ অন্যায় অত্যাচার করতে এলে তোমরা এই শিং দিয়ে তোমাদের প্রাণ রক্ষা করবে। কিন্তু হে গাভীগণ, আমি যে তোমাদেরকে এত বড় শিং দিলাম, তোমরা তো কোনোদিন কোনো ভক্তকে আঘাত করলে না, তোমরা তো শিং দিয়ে কাউকে মারলে না। কেন কেন মারো না? তোমাকে যে এত মেরে মেরে নিয়ে যায় গোষ্ঠে, তুমি কেন ওদেরকে শিং দিয়ে মারো না? সেদিন গাভী উত্তর দিচ্ছে, হে প্রভু, কি সুন্দর কথা দেখো। গাভী উত্তর দিচ্ছে, হে প্রভু, এই শিক্ষাটা তো আমি আপনার কাছ থেকে পেয়েছি। কেন জানেন? কারণ যেদিন মহারাজ কংস পুতনা স্তনদুগ্ধে বিষ ঢেলে পাঠিয়েছিল আপনাকে মারবার জন্য, মনে আছে সেই দিনের কথা? যেদিন মহারাজ কংস পুতনা স্তনদুগ্ধে বিষ ঢেলে পাঠিয়েছিল আপনাকে মারার জন্য, আপনি যখন ওই পুতনার বিষ দুগ্ধ যখন পান করলেন, তখন আপনি বলেছিলেন যে হে পুতনা, তুমি রাক্ষসী হও আর যেই হও না কেন, তোমার স্তনদুগ্ধ, ওই বিষ স্তনদুগ্ধ যখন আমি পান করেছি, তখন তুমি আমার একজন মা। তোমাকে আমি আজ থেকে মা বলেই সম্মান দিলাম, যখন তোমার স্তনদুগ্ধ আমি পান করলাম। তাহলে হে কৃষ্ণ, হে প্রভু, আপনি পুতনার বীজ দুগ্ধ খেয়ে যদি তাকে মা বলতে পারেন, তাহলে আমরা তো গাভীগণ, আমাদের স্তনদুগ্ধ খেয়ে তো সকল মানুষ বেঁচে থাকে। এমনও কোনো মানুষ নাই যে আমাদের স্তনদুগ্ধ পান করে না। হে কৃষ্ণ, তারা আমাকে মা মানুক চাই না মানুক, আমার স্তনদুগ্ধ যখন তাদের বদনে একবার পৌঁছে গেছে, আমি তো জানি তারা আমার সন্তান। তাহলে তারা আমাকে যতই অন্যায় করুক না কেন, আমাকে যতই মারধর করুক না কেন, আমি তো মা, আমি কি করে আমি শিং দিয়ে ওদেরকে মারব? কৃষ্ণ বলছে, গাভী, তোমার এত ভক্তি, এত প্রেম, বেশ, তোমার আজকে এই ভক্তির জোরে তোমাকে আমি কথা দিলাম, আগত কলিকালে আমি কাউকে সাথে না করিলেও তোমার এই ভক্তি দেখে যখন আমি গৌর হয়ে অবতার হয়ে লীলা করব, তোমরা যদি বেঁচে থাকো তোমাদেরকেও নিয়ে যাব, আর তোমরা যদি মরেও যাও তোমাদের দেহটাকে ফেলে দেব না, তোমার দেহর চামড়া থেকে সৃষ্টি করব আমি শ্রীখল মৃদঙ্গ, যে শ্রীখল মৃদঙ্গ শুনে ভক্তরা হরি নামে ছুটে আসতে পারবে। হরি বল, হরি বল। যে মৃদঙ্গ শব্দ শুনে, যে শ্রীখলের শব্দ শুনে ভক্তরা ছুটে আসবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ওরে ভক্তগণ, আজ আমার দাপর যুগের বাসিটি হয়েছে আমার শ্রীখল মৃদঙ্গ, তাই আজকে মৃদঙ্গ বাজবে আর আমরা রাস খেলায় আনন্দ করব, তাই তো? ও বাবা, আজকে খোল করতাল না বেজে যদি কেউ এসে এই বাসরে যদি বাঁশি বাজাতো, তা আপনারা কি কেউ জেগে থাকতেন
থাকতেন কি? থাকতেন না। তাহলে খোল করতালটা বেজেছে বলেই আপনারা জানেন কীর্তন হচ্ছে, শুনতে যাব। তদ্রূপ কলিকালে খোল করতাল বাজা মানেই ভক্তদের মনে আনন্দ হওয়া। তাই আজ আমার প্রভু করল কি? খোল কর তাল গোড়া, খোল কর তাল গোড়া, খোল কর তাল গোড়া, খোল কর তাল গোড়া, সুমিলা করিয়া, খোল কর তাল গোড়া, সুমেলে করিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় দিয়া। আমরি রে তাহার মাঝে নাচে গোরা জয় দিয়া। আহা মরি রে তাহার মাঝে, আহা মরি রে তাহার মাঝে, আহা মরি রে তাহার মাঝে নাচে গোড়া জয় দিয়া। তা খোল করতাল বাজলো, কেউ তো হরিবল উলুধ্বনি দিলেন না। একটু সবাই মিলে দেন, খোল করতাল গোড়া সুমিল করিয়া, খোল কর তাল গোড়া, সুমেলে করিয়া। খোল করো তাল গোরা সমিল করিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তার মাঝে নাচ গোড়া জয় জয় দেয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এত নাচে আমার সোনার গণ, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোড়া, নাচে আমার সোনার গোরা। দণ্ড বাহু তুলে নাচে আমার সোনার গোড়া। দণ্ড বাহু তুলে নাচে আমার সোনার গোড়া। কৃষ্ণ 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 বলে নাচে আমার সোনার গোড়া। কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ হরি বলে, হরি হরি বলে। কৃষ্ণ বলে। নাচে আমার সোনার গোড়া। নাচে আমার সোনার গোড়া। তাই আজকে খোল করতাল বাজছে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শোনো, খোল করতাল নিয়ে আজকে হরিনাম হবে, সংকীর্তন হবে। তবে আপনাদেরকে বলি বাবা, দেখবেন এই জগতে যত রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, হকি খেলা, ফুটবল খেলা, বাবা বসো, এই প্রত্যেকটা খেলার দেখবেন আলাদা আলাদা নিয়ম থাকে, থাকে না মা? হ্যাঁ, এক একটা খেলার আলাদা আলাদা নিয়ম। যেমন লুডো খেলার আলাদা নিয়ম, হকি খেলার আলাদা নিয়ম, ক্রিকেট খেলার আলাদা নিয়ম, ফুটবল খেলার আলাদা নিয়ম। তদ্রূপ বাবা এই কীর্তনটাও হচ্ছে একটা খেলা। এই কীর্তনের খেলা খেলতে গেলেও কিছু নিয়ম পালন না করলে কীর্তনের আনন্দ হয় না। তা আপনারা কি নিয়মগুলো জানেন? আপনারা কি হরিনামের নিয়ম জানেন? হ্যাঁ, কিছু কিছু জানেন, আবার কিছু কিছু জানেন না। আচ্ছা, আমি বলে দেবো, আপনারা করবেন তো পালন? পালন করবেন তো মা? বাবা বাবা, বেশ। তাহলে হরিনামের খেলার যেমন দেখুন, আমি তো খেলা টেলা দেখি না, তবে আমি সব বুঝি যে এই ক্রিকেট খেলার নিয়ম হচ্ছে এই বল একটা পায়ের কাছে নিয়ে গোল করতে হয়। হ্যাঁ, বেশ বাহ, ঠিক। একদম এটাই সঠিক। হাসছেন কেন? গোল করতে নেই ক্রিকেট খেলা? তাহলে কি করতে হয়? ব্যাট নিতে হয়, হ্যাঁ, এইভাবে মানে দেয়। ব্যাডমিন্টন। হ্যাঁ, বেশ। ও, আপনারা বললে দিন আমাকে, আমি তো জানি না। ও বলছে ব্যাট নিয়ে এইভাবে ছোট বল নিয়ে ছয় মারতে হয়, তাই তো? কি ভাবছেন আমি জানি না? তাহলে ফুটবল খেলার নিয়ম হচ্ছে পায়ে করে বল নিয়ে গোল করা লাগবে। ক্রিকেট খেলার নিয়ম হচ্ছে ছয় মারতে হবে, 4 রান করতে হবে, যত রান বাড়াবে তত জয়ী হবে। তদ্রূপ হরিনামের খেলার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমি বলবো আপনারা করবেন, কেমন? তাহলে হরিনামের খেলা, কৃষ্ণ নামের খেলার প্রথম নিয়ম, মুখে হরি বলা। মানে যতক্ষণ কীর্তন শুনবেন মাঝে মাঝে বলতে হবে হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তো বলুন তো একটু শুনি। জোরে বলুন হরি বল, সবাই জোরে বলুন। হ্যাঁ, এটা প্রথম নিয়ম, মুখে হরি বলা। এবার 2 নম্বর নিয়ম, দুটি বাহু তোলা। মুখে হরি বলা, হরি বলা, বাহু তোলা। তাহলে প্রথম নিয়ম মুখে হরি বলতে হবে। 2 নম্বর নিয়ম 2 বাহু তুলতে হবে, 2 হাত তুলতে হবে। আর 3 নম্বর নিয়ম কি? আপনি তো বসে আছেন, আজ সকাল থেকে অনেক ভক্তরা এসেছে হরিবাসনে, পরশু থেকে ভক্তরা এসেছে। তদ্রূপ আজকে এই ভক্তের পদধূলা পড়ে আছে কিন্তু এই মাটির মধ্যে। তাই মাঝে মাঝে কি করতে হবে জানেন? ভক্ত চরণ ধুলি।
মায়ের চরণ ধুলে হরি বল, হরি বল। অঙ্গে মাখা ওরে বলা বাহু তোলা। ও মা, কি বললাম? প্রথমটা কি বলেছিলাম? কি করতে হবে? বাবারা বলবেন না, মায়েরা বলবেন। কি করতে হবে প্রথমটা? এই দেখুন, হ্যাঁ, হরি বল বলতে হবে। 2 নম্বরটা কি? দুই হাত তুলতে হবে। 3 নম্বর ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখতে হবে। হ্যাঁ, আর 4 নম্বর নিয়মটা না আপনারা মানে সকাল থেকে করেন নাই বললে চলে। কি বলুন তো? বলছে কীর্তন খেলাটা আপনি তো একা খেলতে পাচ্ছেন না, আপনার সাথে তো আরো ভক্তরা বসে আছে। তাই মাঝে মাঝে কি করতে হবে জানেন? ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা হরি বলায়া বাহু তোলা। একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা হরি বলা বাহু তোলা। একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা হরি বলায়ার বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা হরি বলায়া বাহু তোলা। ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা হরি বলা বাহু তোলা। বাবা, এই যে সবাই খেলছে গো, আমার দাদা বাবারাও খেলছে, মায়েরাও খেলছে, সবাই খেলছে। আমার ননদরা খেলেছে কিনা দেখতে পাইনি। খেলেছে বাবা। তাই এই যে সবাই খেললাম, তা প্রত্যেকটা খেলার যেমন নিয়ম থাকে, প্রত্যেকটা খেলায় হার জিত থাকে। কোনো দল হারে, কোনো দল জিতে। তাহলে আমরা যে সবাই জড়াজড়ি করছি, সবাই যে ধুলা মাখছি, এখন কি করে বুঝবো যে আমরা কে হারলাম আর কে জিতলো? কি করে বুঝবো যে আমাদের মধ্যে কে হেরে গেল আর কে জিতে গেল? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোনো, প্রত্যেকটা খেলার হার জিত থাকে, তবে আমার হরি নামের খেলায় কোনো হার নাই। যেখানে কেউ হারে না, সবাই জেতে বলায়ার বাহু। আর কেউ হারে না, সবাই জেতে বলা বাহু তোলা। হরি 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 বলা, হরি বল। সবাই যেতে সবাই যেতে হরি বলায়ার বাহু তোলা। তাই চলুন, আজকে যখন হরি বলা বাহু তোলা নিয়মটা জেনেছি, সবাই 2 হাত তুলে একটু হরি নাম, সবাই একটু 2 হাত তুলে। হ্যাঁ, ঘুম ভাঙানো যান, সবাই একবার কৃষ্ণ বলে 2টি বাহু তুলে। যাদের হাত আছে অবশ্যই হাত তুলবে, না যাদের হাত নাই তোলার দরকার নাই। এসো রে ভাই হরি বলে। বাবা, সকলে একসাথে বলে রাধে। উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, এসো রে ভাই হরি বলে। কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে 2টি বাহু তুলে, এসো রে ভাই হরি বলে। সবাই মিলে গান বলে বাহু তুলে এসো রে ভাই হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা।